যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি আর একবার ইরানের মাটিতে হামলা চালায় তাহলে দেশটি তাদের হাতে থাকা ইউরেনিয়ামের 90% সমৃদ্ধকরণ শুরু করে দেবে। ইরানি সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এমনটি জানিয়েছেন বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ইরানের সংসদে বিষয়টি পর্যালোচনা করা হবে। ধারণা করা হয় ইরানের কাছে 440 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপাদানে রূপান্তরিত করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই তেজস্ক্রিয় উপাদান দখলে নেওয়ার বাগাড়ম্বর করছেন, কিন্তু তেহরান তা যুক্তরাষ্ট্রের নাগালের বাইরেই রেখেছে। কয়েক দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি বিবাদের মূল উৎস হয়ে আছে। অনেক ইরানি এখন ইয়েলো কেক, সেন্ট্রিফিউজ এবং সমৃদ্ধকরণের মতো শব্দগুলোকে সংকট, অস্থিরতা ও যুদ্ধের সমার্থক মনে করেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জেদের কারণে ইরানকে কঠোর নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হচ্ছে, যার ফলে দেশটির আনুমানিক সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $3.5 ট্রিলিয়ন। প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইরানের ইউরেনিয়ামকে 2025 সালের জুনের বোমাবর্ষণের প্রেক্ষিতে নিউক্লিয়ার ডাস্ট বলে অভিহিত করেন। ট্রাম্প দাবি করছেন যে সেই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিধ্বস্ত হয়েছে এবং যুক্তরাষ্ট্র ওই মজুদ দখল করবে। তবে এটি কিভাবে করা হবে সে সম্পর্কে তিনি পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। কখনো তিনি বলছেন একটি শান্তি চুক্তির পর খনন যন্ত্র দিয়ে ইউরেনিয়াম উদ্ধার করা হবে, আবার কখনো ইঙ্গিত দিয়েছেন যে এটি উদ্ধারে ইরানে গিয়ে যুক্তরাষ্ট্রকে ঝুঁকি নিতে হবে। ইরান এখন পর্যন্ত এই মজুদ সংক্রান্ত কোনো চুক্তির কথা নিশ্চিত করেনি। গত মার্চে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, গত বছরের হামলার পর এই উপাদানগুলো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে এবং সেগুলো উদ্ধারের কোনো পরিকল্পনা ইরানের নেই। তবে ভবিষ্যতে কোনো চুক্তির অংশ হিসাবে সমৃদ্ধ ইউরেনিয়াম লঘুকরণের সম্ভাবনা তিনি নাকচ করেননি। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ইরান তাদের মজুদের একাংশ লঘুকরণ এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের জন্য প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া ইরানের এই সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণে রাজি। তবে এই উপাদানগুলো ঠিক কোথায় আছে এবং সেগুলো উদ্ধারে কী ধরনের কারিগরি চ্যালেঞ্জ রয়েছে তা এখনও অস্পষ্ট। গত বছরের অপারেশন মিডনাইট হ্যামারের সময় ইরানের ইস্পাহান, ফোর্দো এবং নাতানস এই 3টি প্রধান পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে পশ্চিমা সংবাদ মাধ্যম থেকে জানা যায়। পশ্চিমাদের ধারণা, অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইস্পাহান কমপ্লেক্সেই রয়েছে।